भक्तवृंद समन्वितं श्री चैतन्य प्रभुं वंदे नित्यानंद शोधितं श्रीनंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं वृंदावनो मनोहरम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये जयान्निवि दामोदरं कार्तिके राधिकेश्वरं कृपादम्ना दासं बद्धां प्रेमदस्यं प्रदीयतम् भक्तिरसामृतो सिन्धुं वन्दे रूपपदाम्बुजम् जदाश्रायो मत्रेणं कृष्णे भक्ति प्रजायते हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। उत्तम श्लोक गुणानुवर्णनम समस्त संसार परिश्रमापहम सर्पोदय करणाम उत्तम श्लोक गुणानुवर्णनम। हमारे सर्पोदय कारण ही हलो उत्तम श्लोक श्रीहरिर गुण वर्णन। गुणेर आकृष्टिक्रमे जीवेर स्वरूप धर्मेर स्वधर्मेर स्वभाव धर्मेर उदय है। এটা নোট করে রাখতে হবে। आराध्य कृष्णेर प्रति आकृष्टि हইতেই জীবের स्वधर्म स्वरूप धर्मेर उदय হয়। अतएव श्रद्धार सहित साधु संगे नित्यकाल कृष्णेर गुणावली श्रवणीय कीर्तनीय स्मरणीय। गुणाकृष्ट होया करे निर्मल भजन। निर्मल भजनी शुद्ध भक्तिमय। शुद्ध भक्ति हईते प्रेमोदय है। प्रेमोदये कृष्ण प्राप्ति यही शास्त्रीय सिद्धांत। अतएव भक्त मात्रई आग्रह से कृष्णेर गुणावली आलोचनाय प्रवृत्त हইয়া থাকেন। यही भजन श्रवणं भजनम कृष्ण चरित्र श्रवणमेव भजनम। कि बुझलेन? कृष्ण चरित्र श्रवणी भजन, श्रीमद् भागवत श्रवणी भजन। वेद श्रवण करे भजनेर अपेक्षा आछे। भागवत श्रवण करे पुनश्च भजनेर अपेक्षा नहीं। कारण भागवत श्रवणी भजन। तेमनि भक्तिशास्त्र अनुशीलनी भजन। भक्तिरसामृत सिंधु दक्षिण विभाग विभावाक्य लहड़ी ताते कृष्णेर गुणावली आमादेर आलोच्य विषय। गतकाल आमरा कयेकटी गुणेर कथा आलोचना करियाছিলাম। যেমন তিনি বিনয়ী, श्रीमान, शरणागत पालक, सुखी एवं भक्त सुहित
গুণধাম। আর আজ আলোচ্য হলো তিনি প্রেমবশ্য। আমরা শাস্ত্রান্তর পেয়েছি তিনি ভক্তিবশ। শাস্ত্রে মাঠোর শ্রুতিতে বলেছেন ভক্তিরেবৈনং নয়তি ভক্তিরেবৈনং গময়তি ভক্তিবশ পুরুষ ভক্তিরেব ভূয়সী। ভক্তি ভজনকারীকে ভগবানের কাছে লয়া যায়। ভক্তি ভগবানের সহিত জীবকে পরিচিত করিয়ে দেন। ভক্তি বশ সেই ভগবান। হরিভক্তি অত্যন্ত গরীয়সী, এই জন্য হরিভক্তি গরীয়সী, অধিক মহিমান্বিত, যেহেতু ভগবানকেও বশীভূত করেন। যার বশে সমস্ত বর্তমান, সেই ভগবানকে যিনি বশীভূত করেন তার মাহাত্ম্য সর্বোপরি বিদ্যমান। এই জন্য ভক্তিরেব ভূয়সী। সেখানে বলেছেন ভক্তিবশ ভগবান, ভাগবত বলেছেন ভক্তিগ্রাহ্য ভগবান, ভক্তাম একয়াগ্রাহ্য। তার গুণ হলো তিনি প্রেমবশ্য, প্রেমের বশ। প্রেমাবিবশ্যহম ইতিরিয়ন্তম শ্রীনিবিদামোদরনামযুক্তম বৃন্দাবনে কুঞ্জবনে রমন্তম গোবিন্দদেবং সততং ভজামি। আমি প্রেমবশ্য, এই প্রকার বিজ্ঞাপনদাতা নিবি দামোদর নামে বিখ্যাত বৃন্দাবনে কুঞ্জবনে রমণকারী গোবিন্দদেবকে আমি সতত ভজনা করি। প্রেমনা বৎসইতি প্রেমবশ্য। প্রেম ভক্তির দ্বারা ভগবান বশীভূত হন। রূপ গোস্বামীও ভক্তির বৈশিষ্ট্য বর্ণনে জানিয়েছেন শ্রীকৃষ্ণাকর্ষণী চ। শুদ্ধ ভক্তি যে সর্বশেষ বৈশিষ্ট্য, সে কৃষ্ণকে আকর্ষণ করে, কৃষ্ণকে বশে রাখে। ভগবান শ্রীনারায়ণ দুর্বাসাকে বলেছেন বশে কুর্বন্তি মাং সতী স্ত্রী ও সৎপতিং যথা। ভক্তগণ শুদ্ধ ভক্তি বলে আমাকে বশীভূত করে, যেমন সাধ্বী লবণী সৎ স্বভাব দ্বারা তার পতিকে বশীভূত করে। প্রেম অবশ্য প্রিয়স্ব ভাব প্রেমা প্রিয়ত্বমাত্র বশ্য যা প্রেম অবশ্য ভবেদসৌ। যিনি সেবাদির অপেক্ষা না করিয়াই প্রিয়তা মাত্রেই বশ্য হন, তিনি প্রেমবশ্য। প্রিয়ত্বমাত্রেন অর্থ হল নতু সেবাদ্যাপেক্ষয়া ইত্যর্থ। সেবার অপেক্ষা না করিয়াই প্রিয়তা গুণেই তিনি বশ হয়ে যান। প্রমাণ কি? সুদামা কি কৃষ্ণের সেবা করেছেন? কিন্তু তার বশ হয়ে গেছে। কি করে? ভাগবতে বলেছেন চক্ষু প্রিয়স্য বিপ্রসের অঙ্গ সংগাতি নির্বৃত প্রীত বামঞ্চদ্বিন্দুম নেত্রাভ্যাং পুষ্করে ক্ষণম। প্রিয় সখা বিপ্রবার শ্রীদামের
অঙ্গর সঙ্গে অতিশয় আনন্দ লাভ করিয়া শ্রীকৃষ্ণ নয়ন যুগল হইতে আনন্দবাড়ি বর্ষণ করিতে লাগিলেন। তাহলে দাসবন্ধু লীলার বন্ধন, ধাম বন্ধন লীলায় বন্ধনার্থ শ্রমহেতু মাধবসুধার সর্বগাত্র ঘর্মাক্ত হইলেও তার কবরী বন্ধন শ্লথ হইয়া তত্রত্ব পুষ্পমালিকা স্খলিত হইতে থাকিলে মাতার পরিশ্রম দেখিয়া গোপাল কৃপা করিয়া স্বয়ং বন্ধন স্বীকার করিলেন। এর নাম প্রেমবশ্য। এই গুণ প্রেমবশ্য গুণ। চক্ষু সমাতু ছিন্নগত্রয়া বিশ্বস্তৌ কবরস্রজঃ দৃष्ट्वा পরিশ্রমং কৃষ্ণঃ কৃপয়াচিৎ সবন্ধনে। বলে সামান্য শ্লোক, এটা অনুষ্ঠিত শ্লোক, এটা বড় শ্লোক হইতে না। বলে এই সামান্য শ্লোক, তার ভিতরে রয়েছে রস, মধুর ভাব, ভক্তবশ্যতা, চরমাবস্থা, প্রেম বশ্যতা ওইখানে পূর্ণমাত্রায় বর্তমান। দ্বারকাধীশের সহিত মিলিত হইয়া সুদামা কি ভাব প্রাপ্ত হয়েছেন সেটা বর্ণন না করে সুদামার সহিত কৃষ্ণ মিলিত হইয়া কি ভাব প্রাপ্ত হয়েছেন তাই বর্ণন করিয়াছেন। সুদামার চোখে জল আসি নাই, কিন্তু কৃষ্ণের চোখে জল বিন্দু দিতে হয়েছে। সুদামার অঙ্গর সঙ্গে, যদিও সেখানে অন্যত্র বর্ণনা আছে যে সুদামা কৃষ্ণের অঙ্গের সঙ্গে প্রেমে আপ্লুত হয়েছে, কিন্তু এখানে কৃষ্ণের গুণ বর্ণনায় বলিতেছেন সুদামার অঙ্গের সঙ্গে পরমানন্দে আপ্লুত হয়ে শ্রীকৃষ্ণ পরমানন্দ আপ্লুতের লক্ষণ কি? আনন্দ অশ্রু বর্ষণ করিতে লাগিলেন। শোকজনিত অশ্রু নির্গত হয় আর আনন্দজনিত অশ্রু নির্গত হয়। তাহলে সুদামার অঙ্গের সঙ্গে সকলেই দেখে বলছেন এই দরিদ্র অধম এমন কি পুণ্য করেছিলেন যে শ্রীকৃষ্ণ বলদেববৎ তাকে আলিঙ্গন করে নিজের সিংহাসনে বসিয়ে দেবতাদের নাই তাকে পূজা করিতেছেন। আবার তিনি নয়নদারী অশ্রু বর্ষণ করছেন, তার পাদ প্রক্ষালিত জল নিজে মস্তকে ধারণ করিতেছেন। ভগবান ব্রহ্মাণ্য গুণ প্রকাশ করে সুদামাকে সৎকার করেছেন, কিন্তু তার প্রেমবশ্যতা লক্ষণ এখানেই প্রকাশিত হলো। সুদামা কিন্তু সেবা করেনি, ভগবানই তার সেবা করেছেন, অথচ তার ভাবে তিনি মুগ্ধ। তাই বলছেন তার প্রিয়তার গুণে আকৃষ্ট হয়ে আনন্দপূর্ণ হয়ে অশ্রুবিন্দু বর্ষণ করেছেন। আবার ভগবান ব্রজলীলায় কি দেখিয়েছেন? দধিভাণ্ড বাঞ্জন অপরাধে যশোদা কবি কৃষ্ণকে বাঁধবার জন্য প্রয়াস করতে লাগলেন। নিজের গৃহে যত কণ্ঠপাশ ছিল সব সংযুক্ত করিয়াও পুত্রকে যখন বাঁধিতে পারলেন না, তখন তিনি লজ্জায় পড়িয়া গেলেন। নারীগণ উপহাস করিতে লাগিলেন, হাসিতে লাগিলেন। মাতা অত্যন্ত পরিশ্রান্ত হইয়াছেন, তার কবরী হইতে মালতীমালা খসিয়া পড়িতে লাগিল, শরীর ঘর্মাক্ত হইল। মায়ের পরিশ্রম দর্শন করিয়া কৃষ্ণ কৃপাপূর্বক বন্ধনে আসিলেন। দাম বন্ধন লীলায় তিনি প্রেমবশ্যতা প্রকাশ করিয়াছেন। তিনি প্রেমেরই বশ। কি জাতীয় প্রেম? সখ্য প্রেমের না, বাৎসল্য প্রেমের বশ্যতা দেখিয়েছেন। আর
গোলক বৃন্দাবনে মধুর রসে মধুর প্রেমের বশ্যতা দেখিয়েছেন। তার জন্য তার নিবিড় দামোদর নাম। মধুর রসের বশ্যতা দেখিয়েছেন। সক্ষ রসের বশ্যতার বিষয়ে আমরা দেখতে পাই না। দাস্য রসে ভক্তের বশ্যতার বিষয়ে আমরা দেখতে পাচ্ছি না। অত উদাহরণ দেয়নি। ভক্তে মাত্রের যে বশীভূত হন এ কথাও বলা যায় না। কিন্তু প্রেম ভক্তের প্রেম যুক্ত যে ভক্তিবান তাদের তিনি বশ হন, একথা মিথ্যা নয়, সত্য সিদ্ধান্ত। এমনভাবে বশীভূত হয়ে গেলেন। এ তো মায়ের পরিশ্রম দেখে তিনি বন্ধন স্বীকার করেছেন। আর সেখানে মানবারে রাধারানী তাকে বেঁধেছেন। বাঁধতে কোনো প্রয়াস নেই, বহু রজ্জু সংযোগ করতে হয়নি। কেন হলো না? এখানে বন্ধন হয়েছে অভিমান ভরে, তাই বন্ধন হয়নি। সেখানে হয়েছে মান ভরে, তাই বন্ধনটা হয়েছে। মান একটা রস, মান একটা বিপ্রলম্ব রস, সেটা কৃষ্ণের অভিপ্রেত রস। এই জন্য তো তিনি সট্টামি করেন। ধীরললিত নায়ক কখনো মান রস আস্বাদন করবার জন্য মাধবী নায়িকার কাছ থেকে মান রস আস্বাদন করবার জন্য ধৃষ্টতা এবং স্বার্থ প্রকাশ করেন। স্বার্থ কি? কথা দিয়ে কথা শোনেন না, একরকম কথা দিয়ে অন্য কাজ করেন। অথবা অন্যের কাছ থেকে বিহার করে সেই বলেন আমি যাইনি সেখানে। প্রকৃষ্ট দোষী অথচ নির্দোষী বলিয়া নিজেকে সম্পাদিত করেন যে নায়ক, সেই নায়ক হলেন দৃষ্ট নায়ক। আর মিথ্যা কথা বলে, অন্যতা বলে করে যে নায়ক, তাকে বলা হয় শট নায়ক। তো ধীরললিত নায়ক তিনি রাধার কাছ থেকে মান মাধুর্য আস্বাদন করবার জন্য, তার প্রেমের বন্ধনটা স্বীকার করবার জন্য তিনি অভিসার কাল অতিক্রম করে নিশীথ রাত্রে উপস্থিত হয়েছেন। শ্রীমতী রাধারানী তাকে অনায়াসে রোজ ভরে বন্ধন করেছেন। তার বন্ধনে কোনো প্রয়াস নেই। যদি কেউ প্রশ্ন করে এই বন্ধনে প্রয়াস, ওই বন্ধনে প্রয়াস নেই কেন, বলে এই বন্ধনে প্রয়াস পুত্র জ্ঞান করে অভিমান ভরে তিনি মানতে গিয়েছেন। মাত্তাত্মজম অদক্ষজম মার্তলিঙ্গম ইত্যাদি পদ অনুসারে নিজের পুত্র জ্ঞান করে। ঠিকই, যদি বলেন রাধারানী তো নিজের প্রিয় জ্ঞান করে তাকে বেঁধেছেন, তার বন্ধনটা তাড়াতাড়ি হলো, এই বন্ধনটা তাড়াতাড়ি হলো না কেন? এটা অভিমান ভরে হয়েছে। অভিমান ভগবানের অভিপ্রেত নয়, মান ভগবানের অভিপ্রেত। এখানে তিনি মাতা অপেক্ষা রাধার মর্যাদা দান করেছেন। রসগত বিচারে বাৎসল্য রস অপেক্ষা মধুর রস মর্যাদাপূর্ণ। বিলাসেও শ্রীকৃষ্ণ তাই প্রকাশ করেছেন। যদি প্রেম বশ্যতা প্রকাশ করতে হয় তাহলে শুধু মা যশোদার বন্ধনটি বলেই ছাড়লে হবে না, রাধারানীর বন্ধনটা বলতে হয়। কারণ সেখানেও প্রচণ্ড প্রেম বশ্যতা প্রকাশিত হয়েছে। কৃষ্ণ সেখানে কাঠের পুতুল হয়ে দাঁড়িয়ে আছেন, এখানে তো হাত দিয়ে চোখ মুছেছে, ছেড়ে দাও ছেড়ে দাও, আর বেঁধো না, আর কোনোদিন এমনটি করবো না, এমনটি বলেছেন। এখানে কিচ্ছু বলেননি। তিনি একটু হেসেছেন আর বলেছেন তুমি আমাকে বেঁধেছ ঠিক,
কিন্তু এবার আমার বিলম্বের কারণটা শোনো। কি কারণ? বলে আমি পিতামাতার একই মাত্র পুত্র। আমার জননী আজ বাড়িতে মহোৎসব করছেন। আমার পিতৃগণ, আমার ভাতৃগণ সকলে সেই মহোৎসবে ব্যস্ত। তুমি বলো আমি কিভাবে সেখান থেকে আসি? মহোৎসব আনতে তাই আমি উপস্থিত হয়েছি। বিলম্বের কারণটা তিনি বলে রাধাকে সন্তুষ্ট করলেন। বন্ধনটা তার প্রেমের বন্ধন। শ্যাম সুন্দরের জন্য কোটি বন্ধনী রূপে বর্তমান আবার রাধার কোটির থেকে ওই বন্ধনীটা আবার তার কোটিতে উপস্থিত হলো। কৃষ্ণ যেমন কৃষ্ণের গলায় থেকে মালা রাধারানীর গলায় পড়ে, আবার রাধারানীর গলার থেকে সেই মালাটা কৃষ্ণের গলায় পড়তে খুব ভালো লাগে। এটা রসোৎকর্ষ বিচার। রাধারানীর কোটিতে যে থাকে সেটা প্রেম ডরি। আমরা দেখি এটা নিবি, আমরা দেখি সামান্য একটা রজ্জু, কিন্তু ওটা রজ্জু মাত্র নয়, ওটা প্রেমের ডরি। সেই প্রেমের ডরি দিয়ে কৃষ্ণ প্রেমের ডরি রাধার কণ্ঠিতে আছে, আবার সেই ডরি দিয়েই তিনি কৃষ্ণকেও বেঁধেছেন। কৃষ্ণ যে ডরি দিয়ে রাধাকে বেঁধেছেন কটিতে, সেটা হলো প্রেমের ডরি, আর সেটাই রূপান্তর হয়েছে। আবার সেই ডরি দিয়েই রাধারানী কৃষ্ণের কোটিটা বেঁধেছেন। বুঝতে পেরেছেন? একটা নিবি দামোদর অষ্টক লেখা আছে, তার মধ্যে আমি দুটো শ্লোক বলে দিয়েছি। না এটা না, একটা আর্টিকেলে এসেছে, নেই ওটা নেই, ওটা আর্টিকেলের মধ্যে দেখো শ্লোকগুলো কি হচ্ছে। তা বলে দিচ্ছি। আমার হঠাৎ করে মনে আসলো, অষ্টক লিখলাম, কিন্তু লিখতে লিখতে হয়ে গেল 14 শ্লোক। গোবিন্দ পরিবারের কথা কি হবে? গোবিন্দিতি মঙ্গলম। जय जय चिरादेशम, जय जय चिरादेशम। যৎসানিবোদরো বদ্ধ কৃষ্ণস্য মাধুরীপতিম তাং বন্দে গোপিকাবৃন্দ বন্দিতাং বর্ষবানবীম। যার প্রেম রূপী নিবিড়রে মাধুর্যাধিপতি কৃষ্ণের উদরবদ্ধ সেই গোপিকা বৃন্দের বন্দিত চরণা বৃষভান নন্দিনী শ্রী রাধিকাকে আমি বন্দনা করি। অতঃপর যৎ প্রেমাম নিবিরূপেণ রাজতে রাধিকাতনৌ তং বন্দে প্রণয়ানন্দম সাগরম শ্যামসুন্দরম। সকলের মন অন্যদিকে চলে গেছে, শুনুন ভালো করে। যৎ প্রেমা নিবিরূপেণ রাজতে রাধিকাতনৌ তং বন্দে প্রণয়ানন্দ সাগরম শ্যামসুন্দরম।
অপিচ যার প্রেম নিবিরূপে রাধিকার কোটিতটি বিরাজমান, সেই প্রণয়ানন্দের সাগর শ্রী শ্যাম সুন্দরকে আমি বন্দনা করি। অবিদ্যা বন্দনং চিত্তম বদ্ধা কৃপৈক রজ্জুভি পদাব্জ প্রেম মাধুর্যং পায়ো কার্তিকেশ্বর। এই কার্তিকাদি দেবতা যুগল, তোমরা অবিদ্যা বন্ধন ছেদন পূর্বক কৃপা রজ্জু দ্বারা বন্ধন করিয়া এ দাসকে তোমাদের পাদপদ্ম মাধুর্য পান করাও। অগতিং পতিতং দৃষ্টাম জন্ম জন্মনি বঞ্চিতম করুণ্য দৃষ্টিপাতেন জীবয়তাং নতাত্মকম। জন্মে জন্মে বঞ্চিত অগতি ও পতিত দেখিয়া তোমাদের করুণা দৃষ্টিপাতে শরণাগত দাসকে সঞ্জীবিত করত, নিজ সেবক রূপে স্বীকার করো। আমাদের দৃষ্টিতে তার কটিবন্ধনী। আধ্যাত্মিক বিচারে আমরা দেখতে পেয়েছি শ্রী রাধার কোটিতে কি আছে? শ্যাম নিজ লজ্জা পট্ট শ্যাম পট্ট বাস রয়েছে, তাই তো? কৃষ্ণের প্রতি অরুণ অনুরাগী উত্তরীয় বসন। তদ্রূপ জানতে হবে শ্যাম সুন্দরের রাধার নিবিতে আছে ও কৃষ্ণ প্রেমের ডরি। রাধার কোটিকে স্পর্শ করতে পারে না কোনো ডরি, এই অনন্ত ডরি নয়, কৃষ্ণ প্রেমের ডরি। আবার সেই দড়িটা এসেছে কৃষ্ণের কোটিতে। আমি আগে বলেছি কৃষ্ণের অভিপ্রেত কি? যেমন রঙ্গনাথ, তিনি মালা পরতেন, কিন্তু আন্ডালের গলার থেকে যে মালাটা আসতো সেই মালাটা তার প্রিয় ছিল। তদু শ্রী গোবিন্দ, তিনি মালা পরেন কিন্তু যেটা রাধার গলার থেকে এসেছে সেটি তার অতি প্রিয়। আবার রাধার গলায় গিয়েছে মালাটা কোথার থেকে? রাধার গলায় মালা পরিয়েছে কে? রাধা নিজে পরে আগে? কখনোই না। রাধা কোনোদিন নিজে মালা পরে না, কৃষ্ণকে পরিয়েছে। কৃষ্ণের গলার থেকে মালাটা রাধার গলায় গেলেই রাধা সুখী হবে। যারা পূজা করে তাদের জ্ঞান থাকা উচিত। মালা নিয়েই সঙ্গে সঙ্গে ঠাকুরের গলায় দেবে না। মনে করে যে কৃষ্ণের গলায় আগে দিয়ে দেবো, তারপর রাধার গলায় দিয়ে দেবো। রাধাও মালা পরবে না, কৃষ্ণও মালা পরবে না। কোন মালা পরবেন? রাধার হাতের থেকে মালাটা দিতে হবে কৃষ্ণের গলায়, আর কৃষ্ণের গলার থেকে প্রসাদী করে রাধার গলায় দিতে হবে, তবে মালা পরানো হবে। তা না পড়লেই পরবে না, তার প্রিয় হবে না, সে অন্য মালা চায় না। কৃষ্ণের শ্যাম সে বেসর শ্যাম বেশ মর শ্যাম শাড়ি পরি সদা, শ্যাম তনু মন ভজন পূজন শ্যামদাসী হলো রাধা। তাই প্রেমবশ্যতা প্রসঙ্গে এতটুকু আলোচনা করা হলো। তিনি প্রেমবশ্য, তার আরেকটা গুণ সর্বশুভঙ্কর। সর্বেশাম হিতকারীজম সসৎ সর্বশুভঙ্করম, যিনি সকলের হিতকারী, তিনি শুভঙ্কর গুণধাম, সকলের হিতকারী। সর্বপ্রাণীর সম্পাবনম সর্বপ্রাণী সংকর্ষণম। হ্যাঁ,
সর্বশুভঙ্কর, সকলের হিতকারী। যে গুণ কেমন? কৃতা কৃতার্থ মনয় বিনোদয়ী খলক্ষয়েনাখিল ধার্মিকাংশম ধার্মিকাংশম বপুর্বিমর্দেন খলাস্য যুদ্ধে ন কশ্যপথ্যং হরিণা বধায়ী। বিনোদ অর্থাৎ সগুণ প্রচার দ্বারা মুনিবৃন্দকে খলগণ দমন করিয়া ধার্মিকগণকে এবং যুদ্ধে দেহ বিমর্দন করিয়া দুষ্টদেরকে যিনি কৃতার্থ করিয়াছেন সেই শ্রীহরি কার নাম মঙ্গল সাধন করিয়াছেন? কৃষ্ণের সদাম গমনের পর উদ্ধবের উক্তি, কৃষ্ণ চলে গেছেন নিজ ধামে, উদ্ধব বসে বসে কাঁদছেন, কৃষ্ণের গুণগানে বিভোর। আহা, কৃষ্ণ কি না করেছেন, কৃষ্ণ কার না মঙ্গলের কারণ হয়েছেন, কার না ক্ষেত্র সাধন করিয়াছেন, তিনি মণিগণকে সধর্ম গুণ প্রচার দ্বারা আনন্দিত করিয়াছেন। আবার খলগণকে দমন করিয়া ধার্মিকগণকে সুখী করিয়াছেন। অসুরদের দেহ বিমর্দিত করিয়া তাদেরকে কৃতার্থ করিয়াছেন, অর্থাৎ হতাহৃদায়ক গুণমান হয়ে মৃত শত্রুগণকেও অসুরগণকেও তিনি মুক্তি দান করিয়াছেন। অতএব তিনি কার না হিত সাধন করিয়াছেন? সকলের শুভের কারণ, সর্বপ্রাণী সম্পাবন, সর্বজীব সংলাদন। কৃষ্ণের গুণ এমনই সমস্ত প্রাণীকে আনন্দ দান করে, সম্যক প্রকারে সকলকে আহ্লাদিত করেন, গুণী সকলকে আকর্ষণ করেন, সকলকে সম্মোহিত করেন, সকলকে সন্তুষ্ট করেন। মুনি ঋষি খল ব্যক্তিও পর্যন্ত তাকেও দণ্ড করেছেন। খলদের দমন করে, দমনটাই তার মঙ্গলের কারণ। ন্যায্য হি দণ্ড কিত কিলবি সক্ষ্মিন। নাগপত্নীগণ বলেছেন দণ্ড, খল ব্যক্তিদের প্রতি যে আপনার দণ্ড, সেটাই হচ্ছে ন্যায্য, ধর্মচিত। যেহেতু ওই দণ্ড পেলে জীব শুভ লাভ করে, মঙ্গল লাভ করে। ভগবানের দণ্ডে আছে মঙ্গল লক্ষণ, যেমন তার দৃষ্টিপিতে আছে মঙ্গল লক্ষণ, তার দণ্ডেও আছে মঙ্গল লক্ষণ, তার শাসনে আছে মঙ্গল লক্ষণ, তার লালনে পালনে তোষণে মঙ্গল লক্ষণ তো থাকেই, শাসনেও মঙ্গল লক্ষণ বর্তমান। অসুর মারণেও তার মঙ্গল লক্ষণ বর্তমান। সকলের মঙ্গলদাতা, তাই তিনি সর্বশুভঙ্কর গুণধাম। তার একটা গুণ প্রতাপী, প্রতাপী পৌরুষোদ্গত শত্রুতাপী প্রসিদ্ধিভাগ। যিনি নিজ পৌরুষ বলে, পুরুষত্ব বলে, শত্রুতাপী বলিয়া প্রসিদ্ধবান, তাকেই প্রতাপী বলা হয়। পৌরুষ বল, নিজের পুরুষত্ব বলে শত্রুগণকে তাপিত করেন। তার জন্য এক নাম পরন্তপ। পরন্তপ পরং তাপয়তি ইতি পরন্তপ। ক্ষেত্র বিশেষে ভগবান যেমন অন্যকে আহ্লাদিত করেন,
যারা ধর্ম বিরোধী তাদের শাসনে তিনি প্রতাপী। আগে বলেছেন তিনি চন্দ্রের মতো সকলের আহ্লাদের কারণ, কিন্তু অসুরদের কাছে তিনি প্রচণ্ড বজ্র সদৃশ, তাই তিনি প্রতাপী। সেই প্রতাপটা কেমন? ভবত প্রত্যয় ভগবত প্রতাপ তপনে ভুবনাং কৃষ্ণ প্রতাপয়তি ঘোরাচু রঘুকানাং শরণমভূত কন্দরাতিমিরম। আদ্যা ছন্দে ভবত প্রতাপ তপনে ভুবনং কৃষ্ণ প্রতাপয়তি ঘোরাচু রঘুকানাং শরণমভূত কন্দরাতিমিরম। হে কৃষ্ণ, তোমার প্রতাপরূপ রবি ভুবনে প্রকাশিত হইলে ভীষণ দৈত্যরূপ পেতক সকল পর্বত গহরের অন্ধকারকে আশ্রয় করিয়াছে। অর্থাৎ কৃষ্ণের প্রতাপে দৈত্যগণ তারা কোথায় কোন গহ্বরে আশ্রয় গ্রহণ করিয়াছে। কৃষ্ণের একটা রূপক অলঙ্কারে বলেছেন, কৃষ্ণের প্রতাপ সূর্য সদৃশ, আর দৈত্যগণ পেচক সদৃশ। সূর্য উদিত হলে পেচাগণ অন্ধকারে আত্মগোপন করে, কোন এক গুফার মধ্যে অন্ধকার স্থানে আত্মগোপন করে। তা সেই দৃষ্টান্ত নিয়ে বলিতেছেন, হে কৃষ্ণ, তোমার প্রতাপ এতই প্রচণ্ড, তোমার প্রতাপ রূপ রবির উদয় দেখিয়া দত্তরূপ পেচকগণ পর্বত গহরের অন্ধকারে আত্মগোপন করিয়াছে, তার সম্মুখে আর আসে নাই। প্রভাবী আর প্রতাপী প্রায় একই পর্যায়ের কথা এখানে জানিয়েছেন। পূর্বে সর্বপরাজয়কারিণী অবস্থাকে প্রভাব বলা হয়েছে, আর প্রতাপ শব্দেও প্রভাবেই খ্যাতই বদ্ধব্য, অর্থাৎ এটা এমনি জানতে হবে এই একই পর্যায়ে অকিঞ্চন আর নিষ্কিঞ্চনবাদ। অকিঞ্চন নিষ্কিঞ্চনবাদ শব্দটা পাশাপাশি আছে, অকিঞ্চন আর নিষ্কিঞ্চন। অকিঞ্চন তিনি যার মধ্যে কখনো প্রথম থেকেই কোনো চাওয়া নেই, আর নিষ্কিঞ্চন যার চাওয়া ছিল এখন নাই, নির্গত হয়ে আছে, এই জন্য তিনি নিষ্কিঞ্চন সমাপ্রাপ্ত। যেমন বিমলেন্দু অমলেন্দু। অমলেন্দু শব্দের অর্থ হলো যার প্রথম থেকেই যাতে কোনো মল নেই, তিনি হলেন অমলেন্দু। আর যার মল ছিল পরে নির্গত হয়েছে, বিগত হয়েছে, তার নাম হয়েছে বিমলেন্দু। প্রতাপী, প্রভাবী। প্রতাপ যখন অন্যকে তাপিত করে, প্রভাব তার পুরুষত্বের প্রকাশ করে, এটা হলো প্রতাপ। আর যখন ওই প্রতাপ, ওই প্রভাব, আর যখন ওইটাই অপরকে তাপদান করে, তখন তার নাম হয় প্রতাপ। প্রভাব, প্রতাপ। কৃষ্ণ প্রভাবী, প্রতাপী, তার অপার গুণ কীর্তিমান। সদ্গুণৈ নির্মলৈ খ্যাতম কীর্তিমান ইতি কীর্ততে। যিনি নির্মল সদ্গুণে প্রখ্যাত হন,
তাকে কীর্তিমান বলিয়া কীর্তন করা হয়। নির্মল সদ্গুণে প্রখ্যাত, সেই জন্য তাকে কীর্তিমান বলা হয়। ভগবান তো যশের অধিকারী, ষড়ৈশ্বর্য বিলাসী, তার মধ্যে যশ কীর্তি বর্তমান। ভগবান কীর্তিমান চরিত্রের অধিকারী, কৃষ্ণমান চন্দ্রিকায় তিনি জগৎকে উদ্ভাসিত করিয়াছেন। যথা তদ্যশ কমদ বন্ধু কৌমদী শুভ্রভাবিত নয়ন্তপি নন্দ নন্দন কতং নো নির্মমে কৃষ্ণ ভাবক লীলং জগত্রয়ম। তদ্যশ কুমোদ বন্ধু কৌমদী, জলোদ্ধতা ছন্দ, নাচতে ভালো লাগে। তদ্যশ কুমোদ বন্ধু কৌমদী শুভ্রভাবমভিত নয়ন্তপি নন্দ নন্দন কতং নো নির্মমে কৃষ্ণ ভাবক লীলং জগত্রয়ম। হে নন্দনন্দন, তোমার যশোরূপ চন্দ্রের চন্দ্রিকা চতুর্দিকে সভ্যতা বিস্তার করিয়াও কেন ত্রিজগৎকে কৃষ্ণবর্ণে ব্যাপ্ত করিল? অর্থাৎ কৃষ্ণ বিষয়ে ভাব ও ভক্তি দ্বারা সূচিত করিল। কৃষ্ণের যশে জগৎ পূর্ণ। আবার রাধারানীরও এক যশটা আছে, জগৎ শ্রেণী লসজ্জসা। সমস্ত জগতে রাধারানীর গুণ কীর্তিত হয়। এখানে বলেছেন, হে কৃষ্ণ, তোমার যশোরূপ চন্দ্রের চন্দ্রিকায় চতুর্দিক উদ্ভাসিত, কিন্তু জগৎকে যেন কৃষ্ণবর্ণে ব্যাপ্ত করিল। এটা বিরোধ অলঙ্কার। সব দিকে শুভ্রতা জানলো, আবার বলে কৃষ্ণবর্ণ করে ফেলল। ত্রিজগৎকে কৃষ্ণবর্ণে ব্যাপ্ত করিল, অর্থাৎ কৃষ্ণ বর্ণনে ব্যাপ্ত করিল। কৃষ্ণের গুণকীর্তনে ত্রিজগৎকে মুখরিত করে তুলেছে, এই অর্থে। যেমন কৃষ্ণবর্ণ বলতেই কৃষ্ণবর্ণং তিসা কৃষ্ণং শ্লোকে, কৃষ্ণবর্ণ বলতেই যার কৃষ্ণ বর্ণ, যার বর্ণ কৃষ্ণ তিনি কৃষ্ণবর্ণ তা নয়। কৃষ্ণং বর্ণ ইতি কৃষ্ণবর্ণ, যিনি কৃষ্ণকে বর্ণন করেন তিনি কৃষ্ণবর্ণ। শ্রী টিকাকার বলেছেন, এটা বিরোধ অলঙ্কার, বিরোধাভাস অলঙ্কার। বিরোধ না, কিন্তু বিরোধের মতো দেখাচ্ছে। কারণ চন্দ্রিকার দ্বারা সমস্ত জগৎ উদ্ভাসিত, শুভ্রতা প্রাপ্ত হলো, কিন্তু করিয়াও কেন ত্রিজগৎকে কৃষ্ণবর্ণে ব্যাপ্ত করিল? শুনতে মনে হচ্ছে হ্যাঁ একই, আবার অন্ধকার এসে গেল না। কৃষ্ণ বর্ণে, কৃষ্ণ কীর্তনে এই জগৎ ব্যাপ্ত হয়ে গেল। তারপরে আবার কীর্তন করছেন, এতেও তিনি সুখী হলেন না। তার জন্য আর এক দৃষ্টান্ত দিচ্ছেন। ধীতা রুদ্রং তজতি গিরিজা শ্যামমপেক্ষ কণ্ঠং শুভ্রং দৃষ্টা ক্ষিপতি বসনং বিস্মিত নীলবাসাম শ্রীরং মত্তা সপয়তি জমি নীরমাবিরিকোৎকাম গীতে দামোদর যশসী তে বিনয়া নারদেনম। গীতে দামোদর যশসীতে বিনয়া নারদেনম। এটা খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন।
হে দামোদর, নারদ বিনা সংযোগে তোমার যশ কীর্তন করতে থাকিলে রুদ্রের কণ্ঠ নির্মল্য দেখিতে না পাইয়া পার্বতী তাকে ত্যাগ করিতেছেন। এ তো আমার স্বামী নয়, কই তার কণ্ঠ তো নীল দেখছি না, যার কণ্ঠ নীল সেই তো আমার স্বামী, নীলকণ্ঠ, কিন্তু উনি দেখছেন শুভ্র। নারদ যে দামোদরে কীর্তন করেছেন সেই কীর্তন অনুসারী তার যশে এত শুভ্রতা দেখে বলছে না না, এ তো আমার পতি নয়, বলে তাকে ত্যাগ করলেন। নীলাম্বর তার বসনটা দেখে বলছে এ তো শুভ্র, এ বসন্ত তো আমার নয়, নীল বসনটাকে তিনি ত্যাগ করছেন। শুভ্রাঙ্গিষ্টাক্ষিপতি বসলাম বিস্মিত নীল ভাষা। নীলাম্বর বলদেব দামোদরের যশ শ্রবণে কি যেন একটু ভাবে আপ্লুত হয়ে তিনি দেখছেন তার বসনটা শুভ্র। অতএব বলে না, আমি তো শুভ্র বসন পড়ি না, আমি তো নীল ভাষা, এ বলে সে বসন ত্যাগ করছেন। আবার আবিরিগণ, আবিরি নারীগণ তারা কি করছেন, উৎকণ্ঠা সহকারে দুগ্ধ ভ্রমে যমুনার জলই আবর্তন করিতেছেন। এটা যশের লক্ষণ। যশে প্রমাত্ত হয়ে কর্তব্য জ্ঞান হারা হয়ে পড়েছেন। তিনটে দৃষ্টান্ত, ও গিরিজা শিবকে ত্যাগ করছে, ভয় পেয়ে যাচ্ছে। বলরাম বসনটা শুভ্র দেখে ত্যাগ করছেন। আর আবিরি নারীগণ তারা যমুনার জলকেই দুগ্ধ ভ্রমে মন্থন করিতেছে। অর্থাৎ ভগবান এমনই কীর্তির অধিকারী। অলঙ্কারগুলোকে ভালো করে বুঝতে হবে। উত্তরোত্তর গুণগুলো কিন্তু খুব সুন্দর আসছে। তারপরে এই লক্ষণগুলো ভালো করে জানতে হবে। কৃষ্ণের যশের সমস্ত জগৎ, কৃষ্ণকে কে গুণ না করেন, গান না করেন, তার জগৎ পরিপূর্ণ। এই জন্য তার একটা বিশেষ গুণ, তিনি লক্তালোক, রক্তলোক। রক্তলোক একটা গুণ। পাত্রং লোকানুরাগানাং রক্তলোকং বিদুর্বুধাম। যিনি সমস্ত লোকের অনুরাগ ভাজন হইতে পারেন তাকে বুধগণ রক্তলোক বলিয়া থাকেন। সমস্ত লোকের অনুরাগ ভাজন যিনি হইতে পারেন বুধগণ তাকেই রক্তলোক বলিয়া থাকেন। প্রথম স্কন্ধে তার লক্ষণ বলেছেন, যে কালে রাজসযজ্ঞ আদি সমাপ্ত করে যুধিষ্ঠির মহারাজকে সন্তুষ্ট করে তিনি উদ্ধব সাত্ত্বিকের সহিত দ্বারকাপুরে প্রবেশ করিলেন। সেই সময় দ্বারকাবাসীগণ তাকে সহস্র অনন্ত প্রদীপ প্রজ্বালিত করে স্বাগত জানিয়ে আরতি করে কাঁদতে কাঁদতে বলছেন, জরহম্বুজাক্ষপু শশার ভগবান করুণ মতুন্বাত সুদীক্ষয়ম তত্রাব্দ কোটি প্রতিমোক্ষণ ভবেদ রবিং বিনাক্ষ্ণ রিবনস্তবাচ্যুতম। হে কমললোচন, আপনি যখন কুরুদিগকে, মধুদিগকে বা ব্রজবাসী সুহৃদদিগকে দর্শন করিবার ইচ্ছায় অন্যত্র চলিয়া যান, তখন আপনাকে দর্শন না করে এক ক্ষণকাল আমাদের কাছে কোটি বৎসর তুল্য হয়ে যায়। যেমন রবি বিনা চক্ষু অন্ধীভূত হইয়া যায়, তদ্রূপ আপনাকে না দেখিয়া
আমরা সমস্ত জগৎকে অন্ধকার মনে করি। এর দ্বারা কি বুঝালেন? কৃষ্ণের প্রতি তাদের অনুরাগ, সকলেরই অনুরাগ। হস্তিনাপুরী বা মধুরায়জন অচ্যুত, তখন আপনার বিরহে আমাদের ক্ষণ সময়ও কোটি বর্ষের ন্যায় মনে হয়। সূর্য ব্যতিরেকে চক্ষু যেমন অন্ধ হয়, আমরাও সেরু চতুর্দিকে অন্ধকার দেখি। গোবিন্দ বিরহিত হওয়ার কথা এই সপ্তম দামেই শ্লোক রয়েছেন। যোগায়িতাং নিমিষেন চক্ষুষা প্রবিশয়িতং সন্ন্যায়িতং জগৎ সর্বং হে গোবিন্দ বিরহে নমি। এ রক্তলোক চরিত্রের লক্ষণ। গোবিন্দকে না দেখলেই ক্ষণকাল যুগ বলে মনে হয়। তিনি সকলের অনুরাগ ভাজন। তাকে কে না ভালোবাসেন? পশু পক্ষীগুলো তাকে ভালোবাসেন, ব্রজের আওয়াল বৃদ্ধ বনিতা তাকে ভালোবাসেন, যারা বিরোধী তারাও তাকে ভালোবাসেন। কেবল বিরোধী নয়, তাদের কথা কৃষ্ণ আমাদের বধূদের সঙ্গে প্রেমালাপ করবে কেন, সেটাই তাদের অভিযোগের কারণ। তাছাড়া এমনি তারা কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণের কথাই ওঠা বসা করেন, অনুরাগী। আরেকটি দৃষ্টান্ত বলছেন, আশিস তত্তা জয় জয় জয়েত তাবিরস্তে মুনিনাং দেবশ্রেণী স্তুতি কলো কলো মেদুরো প্রাদুর্ভবন্তি প্রাদুরস্তি হর্ষাদ ঘোষৌ স্ফুরতি পরিত নাগরী নাঙ্গরিয়ান কেবা রঙ্গস্থল ভুবি হরৌ বেজিরে নানুরাগম। যেখানে শ্রীকৃষ্ণ রঙ্গমঞ্চে প্রবেশ করেছিলেন, তখনকার বিষয়টি উল্লেখ করে এখনো বন্দী বলিতেছেন, শ্রীকৃষ্ণ কংসের রঙ্গমঞ্চে প্রবিষ্ট হইলে মণিগণ জয় 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 বলিয়া যথার্থ আশীর্বাদ জানাইলেন। দেববৃন্দের স্তুতিমালার নিবিড় কলকল শব্দ প্রাদুর্ভূত হইতে লাগিল। আকাশ থেকে চতুর্দিক হইতে মথুরা নাগরীদের বিপুল হর্ষধ্বনি উত্থিত হইল, উলুধ্বনি হর্ষধ্বনি হইল। ও রঙ্গস্থল তো কোন লোকই না শ্রীহরির প্রতি অনুরাগ বহন করিয়াছিলেন, অর্থাৎ সকলেই কৃষ্ণের প্রতি অনুরাগ ধারণ করিয়াছিলেন। সকলের প্রেমভাজন, অনুরাগ ভাজন বলে তিনি রক্তালোক চরিত্রবান। কথাটা ভালো করে শুনুন। মানুষের ভিতরে সামান্যকারী কোনো উত্তম পুরুষের মধ্যেই সামান্যকারী অনুরাগ ভাজন গুণটি থাকে, কিন্তু ভগবানের মধ্যে সমুদ্রবৎ বর্তমান। কংসের রঙ্গমঞ্চে প্রবিষ্ট হলেই চারিদিক থেকে মুনিগণ জয় দেবকী নন্দন ভগবান কি, সকলেই কৃষ্ণের জয়গান করতে লাগলেন। জয় দেবকী নন্দন ভগবান কি। আবার ওইদিকে দেববৃন্দের স্তুতিমালা চলতে লাগলো, আকাশ থেকে দেববৃন্দের স্তুতিমালা চলতে লাগলো, স্তুতির প্রবাহ চলতে লাগলো। আর এদিকে নারীদের হলুধ্বনি হর্ষধ্বনি হয়তো উলুধ্বনি চারিদিক থেকে পড়তে লাগলো। সকলেই জয় জয়কার দিতে লাগলেন চরম পর্যায়ে। বলে দেখুন নন্দন ভগবান কি
অতএব বলছেন রঙ্গমঞ্চের কে না কৃষ্ণের প্রতি অনুরাগ বহন করিয়াছিলেন? সকলেই করিয়াছিলেন। এবার আহা, তিনি সকলের অনুরাগ ভাজন, সকলেই বলছেন, সকলেই চান কৃষ্ণ আমায় এত ভালোবাসে, আমার থেকে কারকে বেশি ভালোবাসে। মহিষীদের কাছে জিজ্ঞাসা করেছেন নারদ মুনি, উদ্ধব জিজ্ঞাসা করেছেন কাকে কে কতটুকু ভালোবাসেন? সকলের মুখে এক কথা, কৃষ্ণ আমাকে বেশি ভালোবাসে। বিদ্যুদের কাছে জিজ্ঞাসা করলেও তাদের মুখে এক কথা, সখাদের মুখে জিজ্ঞাসা করলেও এক কথা, সকলেই বলছেন কৃষ্ণ আমাকে অধিক ভালোবাসে, আমার সবচেয়ে প্রিয় কৃষ্ণ। তাকে কে না ভালোবাসে? হাত ধরে নাচছে ছোট বাচ্চাগুলো, ছোট বাচ্চা তাকে হাত ধরে নাচছে। বৃদ্ধদের আনন্দ নেই, আনন্দের সীমা নেই, তারা তো নাচছে, হাতে নড়ি করি নাচে যত বুড়া বুড়ি। কৃষ্ণকে দিকে তৃপ্তি হচ্ছে না, তাই কোলে নিতে ছটফট করছে, কৃষ্ণকে নিয়ে কাড়াকাড়ি করছে। এত অনুরাগ ভাজন, যত আশীর্বাদ সব কৃষ্ণের মাথায় দিয়েছেন। আশীর্বাদ করি তাদের তৃপ্তি হচ্ছে না, বলে তুমি একটা করেছো, আমি একটু করি, তুমি একটু সরে যাও, বলে না আর একটা করি। সেই জন্য তিনি আশীর্বাদ করেই যাচ্ছেন, মুখ দিয়ে নির্গত হচ্ছে আশীর্বাদ শুধু। এত অনুরাগ ভাজন, কাকু কিছু বলেননি। নন্দ মহারাজ কেবল একটু বলে দিয়েছেন যে তার পুত্র হয়েছে, ও তার সুখী করবার জন্য সকলে এসে উপস্থিত হয়েছেন। কি যে এক মহা আকর্ষণ, তিনি যে কেউ কিরূপ অনুরাগ ভাজন, সকলে এসে তার গুণগানে পেছন। যে গান গেতে পারে না তার মুখ গানেই মুখর, যে নাচতে পারে না সেও অপূর্ব নাচতে লাগলো। খ্রিস্টের মহোৎসবে কেউ বাধা থাকবে, খ্রিস্টের মহোৎসবে কেউ কিছু পারবে না এমনটি না, সকলেই পটু হয়ে গেলেন। নৃত্য গীত বাদিত্রে ব্যবহারে রসিকতায় সর্বতভাবেই রয়ে গেলেন। তাদের মুখে সরস্বতী, তাদের চরণে সঙ্গীত বিদ্যা, তাদের অঙ্গের সঙ্গীত বিদ্যা। দেবী যেমন আবির্ভূত হয়ে কার্য করতে লাগলো, সকলের অনুরাগ ভজন কৃষ্ণ। আহা, ও তো রঙ্গমঞ্চের কথা, সকলেই অনুরাগ ভজন আমরা দেখতে পারবো। গোবর্ধন ধারণ করলেই ভগবান শ্রীকৃষ্ণ সকলের অনুরাগ ভজন হয়েছিলেন, তার প্রমাণ দিয়েছেন। পরের দিন দশমীর দিন, নবমীর দিন তিনি গোবর্ধন পর্বত নামালেন। দশমীর দিন সকলেই নানা উপায়ন যোগে নন্দরাজের কাছে এসে উপস্থিত হলেন। তারপর জিজ্ঞাসা করলেন, হে নন্দরাজ, আপনার এই পুত্রের যে কার্যকারিতা তা দেখে মনে হয় এর দেবোত্তম হবে, কিন্তু কি জন্য আমাদের মতো এই নিন্দিত কুলে তার জন্ম হলো তো বুঝতে পারি না। আর গর্গাত নন্দরাজ বললেন, আপনারা আমার পুত্র সম্বন্ধে সন্দেহ ধারণ করবেন না, গর্গাচার্য যা বলিয়াছেন তা শুনুন। গর্গাচার্য যখন বললেন, সকলে অতি আনন্দিত হয়ে তার আরতি গীত গাইতে লাগলেন। আরতি গীত গাইতে লাগলেন। তার কি আরতি? শেষের দিকে দেখো, কই গো, এটা হবে 201 পৃষ্ঠায় আছে।
आरती नंद नंदन की आरती नंद नंदन की आरती नंद नंदन की गो गोप गोकुल जीवन की गो गोप गोकुल जीवन की जशोदनंदनं ब्रज जनरांगनं यशोदनंदनं ब्रज जनरांगनं भूतनगातनं सकटभञ्जनं भूतनघातनं सकटभञ्जनं गोवर्धन गिरि धारन की गोवर्धन गिरि धारन की आरती नंद नंदन की आरती नंदन की तमाल चुंदरम पीताम्बरधरम कमल सुंदर पीताम्बरधर मयूर शेखरम नेत्र मनोहरम मयूर शेखर नेत्र मनोहर मात्र मगेन्द्र मदादन की माता महेंद्र आरती नंद नंदन की आरती नंद नंदन की चंद्र निबाननम पंकजलोचनम शोभनलभनम सुस्मित वाचनम सुस्मित भाषण नव नव केलीरा सयन की नव नव के सयन की आरती नंद नंदन की आरती नंद नंदन की अगवक कारणम ब्रह्म विमोहनम भगवत कारणम ब्रह्म विमोहनम खाली दामन केचिनि शोधन मोहन वंशी विभूषण की आरती नंद नंदन की आरती नंद नंदन की बालरामानुजम
কৃষ্ণ মুরারে বলরামানুজ কৃষ্ণ মুরারে জনম জনম তুম प्यारे हमारे জনম জনম প্যারে হমারে जन्म जन्म तुम प्यारे हमारे জনম জনম প্যারে হমারে राखो बिनती ब्रज जन की राखो বিন্দে ব্রজদানম কি राखत बिनती ब्रज जन की রাত বিন্দে ব্রজদানম কি आरती नंद नंदन की आरती नंद नंदन की आरती नंद नंदन की आरती नंद नंदन की गो गोप गो जीवन की गोकुल जीवन की आरती नंद नंदन की आरती नंद नंदन की नय नंद नंदन भगवान की जुगायितं निमिषेण निमिषेण चक्षुषा प्रावृ